জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে নেওয়া শ্রী অজিত কুমার চট্টোপাধ্যায় রচিত এই বইটি থেকে একটা গল্পের পরবর্তী অংশ নিয়ে, কালকের যে গল্পটা বলেছিলাম তার পরবর্তী অংশ নিয়ে আপনাদের কাছে এসছি এসছি তো যাই হোক, আমরা তো গতকাল শুনেছিলাম যে ঠাকুর সীতাহরণের, রামায়ণের এই সীতাহরণের ইনসিডেন্টটা নিয়ে যারা ওনার কাছ থেকে কথা শুনতে এসেছিল তাদেরকে উপদেশ দিচ্ছিলেন, সীতাহরণের ইনসিডেন্টটা নিয়ে উপদেশ দিচ্ছিলেন। তো অজিতবাবু মনে মনে ভাবলেন যে আমরা তো মানুষের মনে অনেক রকমের বিকার আসে, লোভ আসে, রাগ আসে, বিদ্বেষ আসে, হিংসা আসে, দুঃখ হয়। আমরা সহজেই রেগে যাই, সহজেই দুঃখে ভেঙে পড়ি, সহজেই এটা মানুষের প্রতি খুবই ঈর্ষা কাতর হয়ে যায় যে ওই ছিল, ওর জীবনটা খুব ভালো, আমাদের জীবনটা ভালো না কেন। এই ইয়েতে এসব কথায় আমাদের দ্বারা অনেক পাপ হয়ে যায়, কিছু করার নেই। এই এই ইয়েতে এই ইনসিডেন্টের কথা ভাবতে ভাবতে অজিতবাবুর একটা গল্প মনে পড়লো যে অনেক দিন আগে একজন ভদ্রলোক একজন মুনি ঋষির কাছে উপদেশ নিতে যেতেন, যেরকম মুনি ঋষিদের কাছে কথা টথা শুনতে যায় উনিও যেতেন। তো হঠাৎ কথায় কথায় একদিন সেই মুনি ঋষিকে জিজ্ঞাসা করছেন যে সংসার করতে গেলে আমরা আমাদের মনের সুখটা কী করে খুঁজে পাবো। তখন সেই মুনি তখন সে ভদ্রলোককে একটা গল্প বলেছিলেন। সেই গল্পে একজন ব্রাহ্মণী থাকতেন, তারা খুব গরিব, তাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাদের এমন গরিব যে তাদের ভিক্ষা করে খেতে হতো। এখন এই যে ভিক্ষা করে খেতে হতো, তখন অনেক সময় ওনারা ভিক্ষা পেতেন, অনেক সময় ভিক্ষা পেতেন না। আর যখন ভিক্ষা পেতেন না, সেটা কন্টিনিউয়াস অনেক দিন ধরে ভিক্ষা পেতেন না, তাদের খিদায় তৃষ্ণায় জরাজীর্ণ হয়ে যেত। তারপরে গিয়ে হয়তো যে একটুখানি চাল ভিক্ষায় পেলেন, তাই বা যেইটুকুনি ভিক্ষায় পেলেন তা সেটা একবেলা হয়তো কোনো রকমে এক গাল খেয়ে ওনারা পেটের খিদেটা কোনো রকম নিবারণ করতেন, পেট ভর্তি করে খাওয়ার মতন তাদের কোনো দিনও পরিস্থিতি আসেনি। এই করতে করতে তাদের দিন যেতে যায়, কোনো রকমে তাদের দিন যেতে যায়। একদিন হলো কি যে সেই ব্রাহ্মণী খুব অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন না খাওয়া না জল, খাওয়া দাওয়া নেই, জল খাওয়া নেই, কিচ্ছু নেই। তিনি ওই বেহুশ হয়ে জ্বরের মধ্যে পড়ে গেলেন। খাওয়া দাওয়া তো ছাড়ুন, একটা পথ্য পর্যন্ত তার পড়েনি। 3 দিন বাদে তখন উনি নিজের থেকেই সুস্থ হয়ে উঠলেন। তখন নিজের থেকে সুস্থ হয়ে ওঠার পর উনি তখন ব্রাহ্মণকে ভিক্ষা করতে পাঠালেন। উনি ভাবলেন যে আজকে স্বামীকে ভিক্ষা করতে পাঠাই, যাই আসুক, 3 দিন ধরে পেটে কিছু পড়েনি, প্রত্যেক পড়া তো দূরের কথা, একটা খাওয়াও পেটে পড়েনি। তাহলে এই ক্ষেত্রে একটু যদি দুটো ভাতও ফুটিয়ে খাওয়া যেত, তাহলে যেন খিদেটা আমাদের একটু নিবারণ হতো। তো যাই হোক বলে ব্রাহ্মণকে ভিক্ষা করতে পাঠিয়েছেন। সে কোন সকালে সেদিনকে তাড়াতাড়ি উনি মশাইকে পাঠিয়েছিলেন ভিক্ষা করতে, যাতে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি, বেশিক্ষণ তো লাগবে না, ভিক্ষা করে এক্ষুনি চলে আসবে ভেবে সে হাঁড়িতে ভাতও চড়িয়ে উনুনে বসিয়ে দিয়েছে যে ভাতে হাঁড়িটা গরম হতে থাকুক। স্বামী চাল নিয়ে আসলে ওটাকে ধুয়ে গরম জলে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে তাড়াতাড়ি পেটে দুটো ভাত দিতে পারবো। সে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো, সে ব্রাহ্মণ মশাইয়ের কোনো দেখা নেই, আসে না। সন্ধেবেলা এসে উপস্থিত হয়েছে। এবার এদিকে সেদিনকের ব্রাহ্মণ মশাইয়ের এমনই পোড়া কপাল, তিনি সেদিনকে সারাদিন ঘুরেও কোথা থেকেও একটা অন্যের দান্না ভিক্ষা পাননি। যেখানেই গেছেন সবাই ওনাকে সেদিনকে দূর করে তাড়িয়ে দিয়েছে। এই দেখে রাগে ক্ষোভে দুঃখে খিদের জ্বালায় অসুস্থ শরীরের যে বেদনা, সে সব কিছু মিলিয়ে ওনার ব্রাহ্মণী খুব রেগে যান, আর ওই চালা কাঠ তুলে ব্রাহ্মণ মশাইকে খুব পেটান। এমন পেটান যে ব্রাহ্মণ মশাই পিঠে দাগ হয়ে যায়। যাই হোক, গরম জ্বলন্ত চালা কাঠ এনে যদি আপনার পিঠে দিয়ে সপাং করে কেউ মারে, তাহলে তো আপনার পিঠে
দাগ পড়ে যাবে, ব্রাহ্মণ মশাইয়েরও পিঠে দাগ পড়ে গেছিলো। এই দেখে স্ত্রীর হাতে মার খেয়েছে, এই অপমানে ব্রাহ্মণ মশাই যেদিকে দু চোখ যায় সেদিকে উনি বেরিয়ে গেছেন, হিতাহিত জ্ঞানশূন্য হিসেবে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে গেছেন। উনি সেদিনকে বাড়িতে ফিরবেনই না, এরকম মনস্থ করে উনি বেরিয়েছেন। সে বেরিয়েছে হাঁটতে হাঁটতে যখন ওনার হুঁশ হয়ে এসছে, উনি যখন মানে মাথাটা ঠান্ডা হয়েছে, ওনার যখন হুঁশ এসছে, তখন উনি দেখেন একটা গহন অরণ্য, মানে খুব গভীর অরণ্যের মধ্যে গিয়ে উনি উপস্থিত হয়েছেন। তাও আবার তার সেই অরণ্যের একদম মাঝামাঝিতে এসে পড়ে, এপারও দেখা যায় না ওপারও দেখা যায় না। তো যাই হোক, এবার তো ঠাকুর মানে ব্রাহ্মণ মশাই তো ভাবছেন উনি এখন কী করে বেরোবেন, এটা তো মহা বিপদে উনি পড়লেন। কোথায় এসে উনি উপস্থিত হয়েছেন, এই গহন অরণ্য থেকে উনি কী করে বেরোবেন, ওনার মাথা থেকে তো বেরোচ্ছেই না। তার মধ্যে হচ্ছে শিরে সংক্রান্তি, যে ওখানে একটা বন্য হাতি, মেয়ে হাতি, এই মানে যাই হাতিদের আমরা অনেক সময় দেখি না, রেগে যায়, তখন তাদের সামলানো খুব মুশকিল হয়েছে, এরকম সেই মেয়ে হাতিটাও রেগে গেছে, আর রেগে গিয়ে পড়বিত পর ব্রাহ্মণের পেছনেই পড়েছে। এবার ব্রাহ্মণকে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে হচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা মানে ফাঁপা জায়গা, মাটির একটা গর্তে উনি এসে পড়ে। উনি পড়তে গিয়ে উনি পড়ে, এবার পড়তে পড়তে উনি একটা সরু ডাল, মানে এক্ষুনি ছিঁড়ে যাবে এরকম একটা সরু ডাল ধরে নিজের প্রাণ রক্ষা করেছে। এবার উনি যখন ডালটা ধরে ঝুলছে, তখন উনি ভালো করে নিচে তাকিয়ে দেখলেন ওখানে একটা সাপ, বিষধর সাপ, বিশাল খুব বড় একটা বিষধর সাপ ওখানে রাগে এই ব্রাহ্মণ মশাইয়ের দিকে তাকিয়ে হিস হিস করে গর্জন করছে। এক তো ওপরে সেই হাতিটা তখনও মানে রাগে তার উপরে সুর তুলিয়ে তুলে তাকে রাগ দেখে যাচ্ছে, নিচে সাপ হেগম হিস হিস করছে, এটাতে শান্তি নেই। আবার যেই ডালটা ধরে উনি ঝুলছেন সেটা তো প্রায় ছিঁড়বে করছে, তার উপরে আবার সেই ডালের মধ্যে মৌমাছিরা বাসা বেঁধেছে। আর মৌমাছিদের বাসা বাঁধা মানে তো জানেনই, ওখানে মৌচাক রাখা হয়েছে। এবার মৌমাছিরা ভেবেছে যে সেই ব্রাহ্মণ মশাই তাদের কাছে একটা রেড অ্যালার্ট, একটা মানে বিপদের আশঙ্কা দেখে সেই মৌমাছিরাও সেই ব্রাহ্মণের হাতে খুব ফুল ফোটাতে শুরু করলো, যাতে ব্রাহ্মণ মশাই ওই ডালটাকে ছেড়ে দেয় আর আরও বিপদমুক্ত হতে পারে। তো যাই হোক, এই টানা হ্যাঁচড়ার মধ্যে যে মৌচাকটা ছিল, ওই মৌচাকটা একটু ভেঙে গিয়ে এবার মধুগুলো ঠাকুরের হাত বেয়ে টপ টপ করে মাটিতে পড়তে শুরু করে দেয়। তখন তখন ব্রাহ্মণ মশাই কী করবে, তখন উনি ওখানেই বসে ওই মধুটাকে চাটতে শুরু করলে, আর চাটতে চাটতে মনে খুব খুশি হলেন যে মধুটা খুব একটা মানে টেস্টি মধু, জীবনে উনি এরকম মধু কোনোদিনও খাননি। মধু তো খাওয়ার প্রশ্নই উঠছে না, তার ওপর আবার এত সুন্দর টেস্টি মধু উনি কোনোদিনও খাননি। এই যে উনি একটা খুব টেস্টি বিশুদ্ধ একটা মধু খেতে পাচ্ছেন, ওনার টেস্ট করতে পারছেন, এটাতেই উনি তখন সুখ মনে করছেন, ওটাই ওনার হচ্ছে পরম পাওয়া। এই যে ওপরে একটা হাতি মাথা খারাপ হয়ে রাগ করে রাগ করছে ওটার থেকে যেটা ওনার বিপদ, বা নিচে যে একটা সাপ হিস হিস করছে, বা হাতে যে মৌমাছিগুলো এত হুল ফোটাচ্ছে, তখন কিন্তু ওটা ওনার কোনো বিপদ বলে মনে হচ্ছে না। ওনার তখন মনে হচ্ছে এই বিপদের মধ্যে যে ওই মধুটা উনি খেতে পাচ্ছেন, টেস্ট করতে পারছেন, এটাই হচ্ছে ওনার জীবনে ওনার পরম পাওয়া, পরম তৃপ্তি। সেরকমই তখন ওখানে গল্পটা শেষ করে তখন সেই মুনি ঋষিটা ভদ্রলোককে বললেন যে সেইরকমই এই যে ব্রাহ্মণ মশাই যে ওই এতগুলো বিপদের মধ্যে মধুটাকে খাওয়াটাকে ওনার পরম তৃপ্তি, পরম সুখ বলে মনে করছিলেন, আমাদের জীবনেও সেরকম অনেক জীবন ধারণ করতে গেলে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়, অনেক সংঘর্ষ করতে, অনেক আপদ বিপদের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের কিন্তু পরম সুখটা নিজেদেরই খুঁজে বার করতে হবে, যে আমরা কোনটাতে আমরা সুখী হব, এটা কেউই তোমাকে দেখিয়ে দিতে পারবে না। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই গল্পটা ভালো লেগে থাকলে আমার ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলেন আমার
পেজটা ফলো করবেন আর আমাকে সার্চ দিয়ে আমাকে একটু সাহায্য করবেন। জয় রাম।